ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিটারমিনেন্টের ফার্স্ট চ্যাপ্টার যত অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের ডিটারমিনেন্টের সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে। তো দেখো, সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের প্রথমে আমি থিওরি ক্লাস করাচ্ছি। আজকে যত থিওরি আছে সেকেন্ড চ্যাপ্টারে সমস্ত থিওরিগুলো করে দেওয়া হবে। নেক্সট ডেটে তোমাদের অনুশীলনের অঙ্কগুলো করানো হবে। আচ্ছা দেখো, ডিটারমিনেন্টের প্রথম চ্যাপ্টারে যে থিওরিগুলো ছিল একটু বেশি ছিল, এই চ্যাপ্টারে অতটা থিওরি নেই, এখানে কম থিওরি আছে। জাস্ট ডিটারমিনেন্টের কীভাবে দুটো ডিটারমিনেন্ট দেওয়া থাকলে যোগ করব, কীভাবে গুণফল নির্ণয় করব, এইসব টুকটাক জিনিস আছে। আর বেশিরভাগ থিওরিটাই আমি ফার্স্ট চ্যাপ্টারেই করে দিয়েছি। তো দেখো, এবার এইখানে আমরা শিখব দুটো ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তাদের আমরা যোগফল কীভাবে নির্ণয় করব। তাহলে হেডিং দিবে নির্ণায়কের যোগফল, মানে ডিটারমিনেন্টের যোগফল কীভাবে নির্ণয় করব। হেডিং দিবে নির্ণায়কের যোগফল, ইংরেজিতে কী হয়, অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট, অ্যাডিশান অফ ডিটারমিনেন্ট। তো দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন যোগফল নির্ণয় করতাম সেক্ষেত্রে যা কিছু ম্যাট্রিক্স দিয়ে দিত আমরা যোগফল নির্ণয় করে দিতে পারতাম, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম নয়। কি বললাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রে সাপোজ দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে, ধরো সাপোজ 1 3 5 2 7 7 2 9 4 6 8, এটা একটা ডিটারমিনেন্ট। প্লাস এর সঙ্গে আরেকটা ডিটারমিনেন্ট করবো, ধরো 3 8 6 9 2 7 4 6 0, এই দুটো ডিটারমিনেন্ট আছে। তো এই ডিটারমিনেন্ট যোগফল আমরা বের করব, বাট এই দুটো ডিটারমিনেন্টের যোগফল আমরা বের করতে পারবো না। এরকম ডিটারমিনেন্ট দেওয়া থাকলে যোগফল আমরা নির্ণয় করতে পারবো না। ডিটারমিনেন্টের যোগফল যাই তাই দিয়ে দিলে আমরা নির্ণয় করা সম্ভব নয়। তো তার জন্য আমরা কি করব, তো দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ডিটারমিনেন্টের যোগফল কখন পসিবল হবে। সাপোজ দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা একটা ডিটারমিনেন্ট ডেল্টা 1, সাপোজ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা একটা ডিটারমিনেন্ট। আর একটা ডিটারমিনেন্ট ধরো ডেল্টা 2, সেটা আছে ধরো P1 Q1 R1 A2 B2 C2 A3 B3 C3, এই দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে। তো এবার দেখো, এই দুটো ডিটারমিনেন্ট আমরা যোগফল কীভাবে নির্ণয় করব। তো এর জন্য দেখো, আগে দেখো এই দুটো ডিটারমিনেন্ট কি যোগফল নির্ণয় করা যাবে। অতএব দুটো ডিটারমিনেন্টের যোগফল নির্ণয় করবো। অতএব ডেল্টা 1 মানে এই ডিটারমিনেন্ট যুক্ত এই ডিটারমিনেন্ট করতেছি। দেখো কীভাবে করবো, দেখো একটু জিনিস লক্ষ্য করো, এই যে দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে, এই দুটো ডিটারমিনেন্টের মধ্যে দুটোরও সেম আছে। দেখো এইখানটা একটা লক্ষ্য করো, এই রো সেম আছে। এখানে A2 B2 C2, এখানেও দেখো A2 B2 C2, এখানে দেখো A3 B3 C3, এখানেও দেখো A3 B3 C3, এই দুটো রো কি আছে, সেম আছে। দুটো রো সেম থাকলে তখনই ডিটারমিনেন্টের যোগফল পসিবল। তো এক্ষেত্রে দেখো এই দুটো রো সেম আছে, তাহলে এই দুটো ডিটারমিনেন্টের যোগফল নির্ণয় করা যাবে। তাহলে এদের যোগফল কত হবে। আচ্ছা, যেটা আলাদা আছে এই রো আলাদা আছে, তাহলে এই রো এলিমেন্টগুলো যোগ করে দেবো। A1 P1 A1 প্লাস P1 B1 প্লাস Q1 B1 প্লাস Q1 C1 প্লাস R1 তাহলে যেটা আলাদা আছে যে রোটা, সেই রোয়ের এলিমেন্টগুলো যোগ করে দেবো। আর যে দুটো সেম আছে সেই দুটোকে আমরা যেমন আছে পড়ে থাকবে, A3 B3 C3, এইভাবে দুটো ডিটারমিনেন্টের যোগফল পসিবল। তো কি বললাম, দুটো ডিটারমিনেন্টের যোগফল তখনই পসিবল হবে যদি ডিটারমিনেন্ট দুটো রো সেম হয় কিংবা দুটো কলাম সেম হয়। দেখো এইখানে দুটো কলাম যদি সেম থাকে তখনও কিন্তু দুটো ডিটারমিনেন্টের যোগফল নির্ণয় করা যাবে। তখন এই দুটো কলাম সেম, তখন এই দুটো কলাম এখানে বসিয়ে দেবো, আর যেটা আলাদা আছে সেটা এখানে এলিমেন্টগুলো যোগ করে দেবো। যেখানে এখানে A1 P1 A2, এখানে এরকম টাইপের করে আমরা যোগফল নির্ণয় করে দেবো। তো দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে দুটো ডিটারমিনেন্টের কীভাবে যোগফল করা যাচ্ছে। এক্সাম্পল দেখো, একটা সাপোজ একটা ডিটারমিনেন্ট ধরো এটা ডেল্টা 1 3 5 7 2 8 9 0 6 3, এটা একটা। আরটা ধরো ডেল্টা 2 ধরো এখানে ধরো 3 2 0
7 9 3 4 6 8 আছে। এবার দেখো এখানে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 বের করবো, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 বের করবো। কীভাবে করবো দেখো, আমি বলেছি দুটো ডিটারমিনেন্টের যোগফল তখনই পসিবল হবে যখন দুটো রো কিংবা দুটো কলাম যদি সেম হয়। ডিটারমিনেন্ট দুটোর যদি দুটো রো কিংবা দুটো কলাম সেম হয়। এটা একটু লক্ষ্য করো, এটা 3 2 0 আছে, এটা তো 3 2 0 আছে, এটা 7 9 3 আছে, এটা তো 7 9 3 আছে, এইটা আলাদা আছে এখানে দেখো। তাহলে এটার সঙ্গে এটা কী আছে, সেম আছে। এখানের সঙ্গে এটার সঙ্গে এটা কী আছে দেখো, এই কলামের সঙ্গে এই কলাম সেম, এই কলামের সঙ্গে এই কলাম সেম, তাহলে দুটো কলাম সেম আছে। তাহলে আমরা এখানে এক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট যোগফল নির্ণয় করতে পারবো। তাহলে যোগফল কি, যেটা সেম আছে সেটা সেভাবে রেখে দাও, 3 2 0 7 9 3, আর যেটা আলাদা আছে সেখানে যোগ করে দাও, করসপন্ডিং এলিমেন্ট যোগ করে দাও। 5 প্লাস 4, এখানে হবে 5 প্লাস 4 8 প্লাস 6 6 প্লাস 8 সমান, এটা যেমন আছে 3 9 7 2 8 6 14 9 0 8 6 14 3। এইভাবেই দুটো ডিটারমিনেন্টের যোগফল আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এর উল্টোটাও পসিবল। উল্টোটা পসিবল বলতে কি আমি দেখাচ্ছি, দেখো উল্টোটা কীভাবে পসিবল। যদি একটা যোগফল দেওয়া থাকে তাকে আলাদা করে দুটো ডিটারমিনেন্টের আকারে সেপারেট করা যায়। যেমন ধরো আমি একটা ডিটারমিনেন্ট দিচ্ছি, ডেল্টা ইকাল টু a1 b1 c1 a2 b2 c2। ধরো এটার সঙ্গে কে যোগ আছে, এটা k1 k2 k3 a3 b3 c3। তো এটাকে আমরা দুটো সেপারেট করতে পারি, দুটো যোগফলের আকারে লেখা যেতে পারে। দেখো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 প্লাস, তো আমরা কিভাবে করলাম দেখো, এই দুটোকে আমরা সেম আকারে ধরে নিলাম, যে এই দুটোকে সেম রেখে বাকি যে এই মাঝখানের কলামটা আছে সেটাকে সেপারেট করে দিচ্ছি, দুটো যে যোগফল করছি সেটাকে সেপারেট করে দিচ্ছি। a1 b1 c1 k1 k2 k3 a3 b3 c3। তো দেখো আমরা একটা ডিটারমিনেন্ট ছিল তাকে দুটো ডিটারমিনেন্টের আকারে সেপারেট করে যোগফল আকারে লিখে দিয়েছি। তো এটাকে তোমরা যোগ করে দেখবে এটাই আসবে, কারণ দেখো এক্ষেত্রে এটা দেখো সেম আছে, মাঝখানটায় কী আছে, আলাদা আছে। তো যেটা আলাদা আছে সেখানে করসপন্ডিং এলিমেন্টগুলো কী হবে, এখানে যোগ হবে। এটাই হচ্ছে দুটো ডিটারমিনেন্টের যোগফল নির্ণয় করার প্রসেস। তো এটুকুই বলা, যখন দুটো ডিটারমিনেন্টের যোগফল তখনই পসিবল হবে যখন দুটো রো সেম হবে কিংবা দুটো কলাম সেম হবে, তখনই দুটো ডিটারমিনেন্টের যোগফল নির্ণয় করা যাবে। আদারওয়াইজ ম্যাট্রিক্সের মতন যে করসপন্ডিং এলিমেন্ট যোগ করে দেবো এরকম ব্যাপারটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু হয় না। আমরা যোগফল নির্ণয় করতে শিখে গেলাম। এবার আমরা দুটো ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার আমরা গুণফল কীভাবে নির্ণয় করবো দেখো। তো হেডিং দাও মাল্টিপ্লিকেশন অফ টু ডিটারমিনেন্টস, যে দুটো ডিটারমিনেন্টের আমরা কীভাবে গুণ করব। তো এখানে হেডিং হবে মাল্টিপ্লিকেশান অফ টু ডিটারমিনেন্টস, তো দুটো ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার কিভাবে আমরা গুণফল নির্ণয় করব। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দুটো ডিটারমিনেন্ট আছে। সাপোজ ধরো এই একটা ডিটারমিনেন্ট 5 7 9 3 2 4 6 8 1, এটা একটা ডিটারমিনেন্ট ইনটু এর সঙ্গে আর একটা ডিটারমিনেন্ট গুণ করবো। ধরো 6 3 4 5 8 9 0 2, ধরো এখানে 1 আছে। এরকম দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে। তো আমরা এর কীভাবে নির্ণয় করব, গুণফল নির্ণয় করব। দেখো সমান, তো একটা কথা মনে রাখবে যে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেমন গুণ করতাম, প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকতো তার রোর সঙ্গে এর কলাম গুণ করতাম। মানে কিভাবে করতাম, এইভাবে করতাম, এইভাবে করে এইভাবে করতাম। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে গুণ করব, যা খুশি করতে পারি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর রোয়ের সঙ্গে আর কলামের এলিমেন্টগুলো গুণ করে যোগ করতাম, বা ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম কোনো ব্যাপার নয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে এর রোয়ের সঙ্গে আর রোয়ে গুণ করতে পারি, এর রোয়ের সঙ্গে আর কলামের এলিমেন্টও গুণ করে নির্ণয় করতে পারি।
যা খুশি করে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বের করতে পারি। তো দেখো আমি একটা দেখাচ্ছি যে এর রোয়ের সঙ্গে এর রোয়ের এলিমেন্টগুলো গুণ করে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের করছি। তো কী করব, একই রকম যে এখানে করবো, এখানে কি এর 5-এর সঙ্গে 6 গুণ হবে 5.6 প্লাস 7-এর সঙ্গে 3 গুণ হবে 7.3 প্লাস 9-এর সঙ্গে 4 গুণ হবে। এটা যোগফল করবো, ফার্স্ট এলিমেন্ট হয়ে গেল। এবার সেকেন্ড এলিমেন্ট কোথা থেকে পাবো, এর রোয়ের সঙ্গে এর রো গুণ করব, 5-এর সঙ্গে 5 গুণ করব প্লাস 7-এর সঙ্গে 8 গুণ করব 7 × 8 প্লাস 9-এর সঙ্গে 9 গুণ করব, হয়ে গেল। তো থার্ড এলিমেন্ট কী করে পাবো, এর রোয়ের সঙ্গে এটা এর রো গুণ করবো, 3 নম্বর রো গুণ করবো, তাহলে 5-এর সঙ্গে 0 গুণ করব 5.0, 7-এর সঙ্গে 2 গুণ করব 7.2, 9-এর সঙ্গে 1 গুণ করব 9.1, হয়ে গেল এটা। এবার একই রকম এই এলিমেন্ট কোথা থেকে পাবো, সেকেন্ড এলিমেন্টটা, যে সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট কী করে পাবো, এটার সঙ্গে এটা গুণ করব, 3-এর সঙ্গে 6 গুণ করব 3.6 প্লাস 2-এর সঙ্গে 3 গুণ করব প্লাস 4-এর সঙ্গে 4 গুণ করব। তো সেকেন্ড রোয়ের সঙ্গে আর ফার্স্ট রো গুণ করলাম, একই রকম 3-এর সঙ্গে এটার সঙ্গে এই রো গুণ হবে 3.5 প্লাস 2.8 প্লাস 4.9, এইভাবে হবে। একই রকম এইখানে এলিমেন্ট কী করে পাবো, এই রোয়ের সঙ্গে এই রো গুণ হবে, তো এখানে আমরা এলিমেন্ট পেয়ে যাব। এখানে এলিমেন্ট কোথা থেকে পাবো, এই রোয়ের সঙ্গে এই রোয়ের সঙ্গে এই রো গুণ হবে, তখন এখানে এলিমেন্ট পেয়ে যাব। তো এই রোয়ের সঙ্গে এই রো গুণ করলে আমরা এখানে এলিমেন্ট পেয়ে যাব, এই রোয়ের সঙ্গে এই রো গুণ করলে আমরা এখানে এলিমেন্ট পেয়ে যাব। তো এভাবেই আমরা দুটো ডিটারমিনেন্ট দেওয়া থাকলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা সহজেই নির্ণয় করতে পারি। আচ্ছা, এটা আমরা কিভাবে করলাম বলো তো, রোয়ের সঙ্গে রোয়ের গুণ করে করলাম। এটা কিভাবে করলাম, রোয়ের সঙ্গে রোয়ের গুণ করে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের করলাম। আচ্ছা, একই রকম রোয়ের সঙ্গে কলামের গুণ করেও আমরা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে পারি। যেমন কীরকম, সাপোজ এটাকে আমরা দেখাচ্ছি, অদ দিয়ে লিখে দিচ্ছি। একই রকম যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে করতাম, যে এর রোয়ের সঙ্গে এর কলাম গুণ করবো, তখন কীরকম আসবে। আচ্ছা, এটার ভ্যালু তো আমরা ক্যালকুলেশন করে এখানে ডিটারমিনেন্টের ভ্যালুটা, মানে ডিটারমিনেন্টের যে এলিমেন্টগুলো আসবে বের করতে পারবে। আচ্ছা দেখো, তখন কীরকম হবে, তখন এরকম আসবে, এর রোয়ের সঙ্গে এর কলাম গুণ হবে। আগেরটায় কী করছিলাম, রোয়ের সঙ্গে রোয়ের গুণ করছিলাম, তাতেও ডিটারমিনেন্টের ভ্যালু যা আসবে, রোয়ের সঙ্গে কলাম গুণ করলে তাতেও ডিটারমিনেন্টের ভ্যালু একই আসবে। তো সেক্ষেত্রে কেমন হবে, 5-এর সঙ্গে 6 গুণ হবে 5.6 প্লাস 7-এর সঙ্গে 5 গুণ হবে 7-এর সঙ্গে 5 গুণ হবে প্লাস 9-এর সঙ্গে 0 হবে 9-এর সঙ্গে 0 হবে। তারপরে কী হবে, এর রোয়ের সঙ্গে এর কলাম গুণ হবে, 5-এর সঙ্গে 3 গুণ হবে, তারপরে কী হবে 7-এর সঙ্গে 8 গুণ হবে প্লাস 7.8 প্লাস 9-এর সঙ্গে 2 গুণ হবে 9.2। একই রকম 5-এর সঙ্গে 4 গুণ হবে, এই রোয়ের সঙ্গে আর কলামের গুণ হবে, 5-এর সঙ্গে 4 গুণ হবে প্লাস 7-এর সঙ্গে 9 গুণ হবে 7-এর সঙ্গে 9 গুণ হবে প্লাস 9-এর সঙ্গে 1 গুণ হবে। এইভাবে আমরা করতে পারি। একরকম এখানে এলিমেন্ট কীভাবে পাবো, এই রোয়ের সঙ্গে এই কলাম গুণ করব, এখানে এলিমেন্ট পেয়ে যাব। এই রোয়ের সঙ্গে এই কলাম গুণ করব, এখানে এলিমেন্ট পেয়ে যাব। এই রোয়ের এলিমেন্টের সঙ্গে এর কলামের এলিমেন্ট গুণ করব, এখানে পেয়ে যাব। আর এখানটা কীভাবে পাবো, এই রোয়ের সঙ্গে এই কলাম গুণ করব, এখানে পেয়ে যাব। এই রোয়ের সঙ্গে এই কলাম গুণ করব, এখানেটা পেয়ে যাব। এই রোয়ের সঙ্গে এই কলাম গুণ করব, এখানে এলিমেন্ট পেয়ে যাব। আচ্ছা, এবার তোমাদের মনে কোশ্চিন আসতে পারে যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে তো এখানে এলিমেন্টটা এক্ষুনি বললেন যে রোয়ের সঙ্গে রোয়ের গুণ করলেও যা ভ্যালু আসবে, রোয়ের সঙ্গে কলামের গুণ করলে তাই ভ্যালু আসবে। অবশ্যই আসবে, কিন্তু এলিমেন্ট সমান নাও আসতে পারে। এইখানে ফার্স্ট এলিমেন্ট যা আসবে, এইখানে রোয়ের সঙ্গে কলামের গুণ করলে ফার্স্ট এলিমেন্ট একই নাও আসতে পারে। কেন নাও আসতে পারে, কারণ ডিটারমিনেন্টের ক্ষেত্রে করসপন্ডিং এলিমেন্ট সমান নাও হতে পারে, কিন্তু এর ভ্যালু সমান হবে। এইটাকে ক্যালকুলেশন করলে ডিটারমিনেন্টের ভ্যালু যা আসবে, এখানে ক্যালকুলেশন করলে ডিটারমিনেন্টের ভ্যালু একই আসবে, বাট করসপন্ডিং এলিমেন্ট এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান নাও হতে পারে, জাস্ট ভ্যালুটা সমান হবে, এটুকুই। আচ্ছা, তাহলে আমরা দুটো ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার গুণফল আমরা কীভাবে নির্ণয় করতে পারবো সেটা আমরা এখনই শিখে গেলাম, যে এর রোয়ের সঙ্গে অর রো গুণ করতে পারি, এর রোয়ের সঙ্গে অর কলাম গুণ করতে পারি, যা খুশি করে আমরা ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো বের করতে পারি। আচ্ছা, একটা কথা বলে রাখি যে এটা কেন হচ্ছে, যে রোয়ের সঙ্গে রো গুণ করলেও যা হবে, রোয়ের সঙ্গে কলাম গুণ করলেও আমরা ডিটারমিনেন্টের গুণফল নির্ণয় করতে পারি, কেন হচ্ছে একটু দেখে নাও। আমি এটা একটু পুছে দিচ্ছি, একটু আমি বুঝিয়ে দিচ্ছি কেন হচ্ছে। আচ্ছা,
একটু দেখো যে এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে, এই ডিটারমিনেন্টটা কী দিয়েছে আমি একটু দেখাচ্ছি। দেখো ডিটারমিনেন্ট দেওয়া আছে 5 7 9 3 2 4 6 8 1 ইন্টু এর সঙ্গে কার গুণ 6 3 4 5 8 9 0 2 1। তো এক্ষেত্রে আমরা কি করছিলাম, এই প্রথমে দেখো প্রথমে কী করছিলাম, রোয়ের সঙ্গে রোয়ের গুণ করছিলাম, এই রোয়ের সঙ্গে এই রো করে ডিটারমিনেন্টের আমরা গুণফল নির্ণয় করছিলাম। তো এই রোয়ের সঙ্গে রো গুণ করলাম। আচ্ছা এখান থেকে দেখো আবার বললাম কি, রোয়ের সঙ্গে কলামও গুণ করলে ডিটারমিনেন্টের কোনো ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, সেটা সেভাবেও করা যায়। তাহলে দেখো আমি করে দেখাচ্ছি কেন হচ্ছে, যে রোয়ের সঙ্গে কলাম গুণ করলেও কোনো অসুবিধা নেই। 3 2 4 6 8 9 ইন্টু, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করবে, আমরা ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা একটা প্রপার্টি পড়েছিলাম যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এ একটা কি ম্যাট্রিক্স, এর ডিটারমিনেন্টের ভ্যালু যা হবে এর ট্রান্সপোজ করে তার ডিটারমিনেন্ট নিলে একই হবে। একটা ম্যাট্রিক্স এ, তার ডিটারমিনেন্ট বের করব, যা ভ্যালু আসবে সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিব। ট্রান্সপোজ মানে কি, রোকে কলাম বরাবর লিখে দিলাম, তার ডিটারমিনেন্ট নিলে সেম হবে। সুতরাং এই ডিটারমিনেন্টকে এর ট্রান্সপোজ নিচ্ছি, আর ট্রান্সপোজ মানে কি 6 3 4টা এইভাবে চলে আসবে, 6 3 4 5 8 9টা এইভাবে চলে আসবে, 5 8 9 0 2 1 এইভাবে চলে আসবে, 0 2 1 এইভাবে চলে আসবে। তো এটা কি করলাম, এটার আমরা ট্রান্সপোজ নিলাম, যে এটা ট্রান্সপোজ আছে, যে এটা যদি এ ম্যাট্রিক্স হয় এর ট্রান্সপোজ কত হবে, এটা যদি এ ম্যাট্রিক্স হয় এর সঙ্গে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কার সঙ্গে সমান হবে, এ ট্রান্সপোজের সঙ্গে সমান হবে। এটাই এখানে অ্যাপ্লাই করেছি, যে একটা ম্যাট্রিক্স আছে তার ট্রান্সপোজ, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যা হবে ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নিয়ে তার ডিটারমিনেন্টের ভ্যালু কী আসবে, এখানে একটু ভালো করে লিখে দিচ্ছি। এটা যদি এ ম্যাট্রিক্স হয় এর ডিটারমিনেন্ট নেব, তার এর সঙ্গে কে সমান হবে, এর ট্রান্সপোজ নিয়ে তার ডিটারমিনেন্ট নিলে ভ্যালু সেম আসবে। এটা এখানে কাজে লাগিয়েছি। তো দেখো এক্ষেত্রে তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এর ট্রান্সপোজ নিলে ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না। তো এখানে দেখো, এখানে আমরা 5 7 9 এর সঙ্গে কার গুণ করছিলাম, 6 3 4 গুণ করছিলাম। তাহলে ওটাই যদি আমরা এখানে দেখাতে যাই 6 3 4 এরকম ছিল, তো 6 3 4টা আমরা লাইনটাও তখন চেঞ্জ হয়ে যাবে। দেখো এরকম ছিল 6 3 4, তো দেখো এখানে দেখো এরকম চলে আসছে। সুতরাং এই ক্ষেত্রে লক্ষ্য করো, আগেরটা কী ছিল, এখানটা এটা ছিল, এটার সঙ্গে তখন কীরকম গুণ হয়ে যাচ্ছে, এটা গুণ হয়েছে। যদি এটাকেই আমরা দেখা যায় 6 3 4 এর সঙ্গে গুণ হয়েছিল, তো এখানেও দেখো 6 3 4 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। তো এখানে রোয়ের সঙ্গে এখানে কলামের গুণ হচ্ছে, তাহলে বুঝা গেল। এক্ষেত্রে আগেরটায় রোয়ের সঙ্গে রোয়ের গুণ হয়েছিল, ট্রান্সপোজ নিলেই দেখা যাচ্ছে যে রোয়ের সঙ্গে কলামের গুণ হয়ে যাচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্ষেত্রে। সুতরাং ডিটারমিনেন্টের ক্ষেত্রে রোয়ের সঙ্গে কলাম গুণ করলেও ডিটারমিনেন্টের ভ্যালু কোনো চেঞ্জ হয় না, এটুকুই। আচ্ছা এখানটা তাহলে কী করলাম, এখানটা আমরা করলাম রোয়ের সঙ্গে কলাম গুণ করলাম, আর এটা ছিল রোয়ের সঙ্গে রো গুণ করছিলাম, রোয়ের সঙ্গে রো গুণ করছি। তো সব ক্ষেত্রেই একই রেজাল্ট দিবে। এবার দেখো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। সাপোজ দুটো ডিটারমিনেন্ট দেওয়া থাকলো, সাপোজ ধরো এটা একটা ডিটারমিনেন্ট 3 5 9 7 0 2 4 6 8, এ একটা ডিটারমিনেন্ট। তো এটার অর্ডার কত, এটা 3/3, এর অর্ডার হচ্ছে তিনটারও তিনটা কলাম, ইন্টু এই ডিটারমিনেন্টের সঙ্গে আমরা গুণ করছি 5 8 6 4, এই ডিটারমিনেন্ট গুণ করছি, এর কত আছে অর্ডার 2/2। তো দেখো এই দুটো ডিটারমিনেন্টে আমরা কিভাবে গুণফল নির্ণয় করব। তো দেখো আমি আগেরটায় বলিনি যে দুটো ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তার গুণফল কিন্তু আরেকটা প্রসেসে নির্ণয় করা যায়, যেটা আমি আগেরটায় বলা হয়নি, সেখানে 3/3 ছিল। সেক্ষেত্রে আমরা কী করতাম, এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করতাম, এই ডিটারমিনেন্টের মান বের করতাম। ভ্যালু বলতে কি, যে এটাকে এক্সপ্রেশন করে, যে 3 এটাকে চাপা দিয়ে যেমন করি 3 ইন্টু এইটা করতাম, তারপরে এইভাবে করতাম 3 ইন্টু 0 -12 -5 ইন্টু এইভাবে রো আর কলাম চাপা দিয়ে 8 7 56 -8 + 9 ইন্টু 7 6 42 -0, এইভাবে আর ভ্যালু একটা বের করতাম। একই রকম এই ধারের ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা নির্ণয় করতাম। নির্ণয় করার পর ধরো এই ভ্যালুটা 10 আসলো, এই ভ্যালুটা 15 আসলো, 10 × 15 = 150। এভাবেও আমরা ডিটারমিনেন্টের দুটোর গুণফল নির্ণয় করতে পারি, এবং সেটা আমরা আগের যেটা বলছিলাম সেক্ষেত্রেও আমরা এভাবে করতে পারি। বাট আমরা নর্মালি যেমন গুণ করি সেভাবে কি গুণ করতে পারবো?
দেখো যদি 3/3 থাকে, এখানে 2/2 থাকে, এখানে দেখো অর্ডার কিন্তু আলাদা আছে, তখন কিন্তু ডিটারমিনেন্টের গুণফল আমরা নির্ণয় করতে পারবো না। বাট এইটাকে যদি কোনো ক্রমে 3/3-তে কনভার্ট করতে পারি, তখনই আমরা ডিটারমিনেন্টের গুণফল নির্ণয় করতে পারবো। তো দেখো আমরা এটাকে 3/3-তে কনভার্ট করব। এটা যেমন আছে থাকবে 359,702,468 ইন্টু এটাকে দেখো 3/3-তে কনভার্ট করব। এখানে দেখো 100,005,814, এটা হচ্ছে 3/3-তে এবার কনভার্ট হয়ে গেল। তোমরা একটু লক্ষ্য করবে এটা 3/3 আসছে, এবং এই যে এক্সট্রা রো আর কলাম ঢুকিয়েছি, এটা কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুকে কোনো এফেক্ট করে না। কারণ এটাকে যদি ভাঙি, এই রোয়ের সাপেক্ষে ভাঙি, তাহলে 1 ইন্টু এটাই আসবে, যার ফলে যে এক্সট্রা রো আর কলাম লাগিয়েছি এটাকে ভাঙলে দেখবে এই আগের ডিটারমিনেন্টটাই আসবে। তো এবার দেখো আমরা এক্সট্রা রো আর কলাম লাগিয়ে দেখলাম এটা 3/3 ডিটারমিনেন্ট হয়ে গেলো, আর এটা হচ্ছে 3/3 ডিটারমিনেন্ট। তো এভাবে এরপরে আমরা গুণফল নির্ণয় করতে পারবো, যে এর সঙ্গে আর এভাবে গুণফল সহজেই নির্ণয় করতে পারবো। তো এভাবে আমরা যদি দুটো আলাদা ক্রমের ডিটারমিনেন্ট দেওয়া থাকলে তাকে আমরা সেম ক্রমে আগে কনভার্ট করব, কনভার্ট করার পর তারপরে আমরা গুণফল নির্ণয় করতে পারবো। নেক্সট কিছু প্রপার্টি লিখে রাখো। ফার্স্ট প্রপার্টি দেখো, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এ একটা ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্টের সঙ্গে একটা সংখ্যা গুণ আছে, ধরো কি, তার যদি ডিটারমিনেন্ট বের করি, এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের সঙ্গে কে গুণ করে তার ডিটারমিনেন্ট বের করতেছি, এটা কার সঙ্গে সমান হবে, k⁴n ইন্টু ডিটারমিনেন্ট এর সঙ্গে সমান হবে। যেখানে এনটা কি, এন হচ্ছে নম্বর অফ অর্ডার অফ এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অফ এ ম্যাট্রিক্সের হচ্ছে অর্ডার কত, এখানে এন। তো এটাই যে একটা ডিটারমিনেন্ট এ আছে, তার সঙ্গে যদি একটা সংখ্যা গুণ করি, ধরো এখানে 5 গুণ আছে কিংবা 7 গুণ আছে, তো 7 ইন্টু এ করলাম, সেই ম্যাট্রিক্সের সঙ্গে 7 গুণ করলাম, তারপরে তার ডিটারমিনেন্ট বের করলাম, তার রেজাল্টটা কার সঙ্গে সমান হবে, ধরো 7, ধরো আর এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3/3, তো এখানে কত হবে 7⁵ ইন্টু ডিটারমিনেন্ট এ, যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করে তার সঙ্গে 7-এর কিউব গুণ করলে একই রেজাল্ট পাবো। নেক্সট 2 নম্বর প্রপার্টি দেখো, যে দুটো ম্যাট্রিক্সের গুণফলের ডিটারমিনেন্ট বের করতেছি, তো এটা কার সঙ্গে সমান হবে, তাদের আলাদা করে ডিটারমিনেন্ট বের করে তারপরে গুণফল করলে একই রেজাল্ট আসবে। যে দুটো ম্যাট্রিক্স এ আর বি আছে, তাদের গুণফল করে ডিটারমিনেন্ট করলাম, যা রেজাল্ট আসবে তাদেরকে আলাদা করে ডিটারমিনেন্ট বের করে গুণ করলে একই রেজাল্ট আসবে। আচ্ছা 3 নম্বর দেখো, আচ্ছা 3 নম্বরটা কোনো প্রপার্টি নয়, জাস্ট বলছি আমি, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সাপোজ একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি, ম্যাট্রিক্স আর ধরো ডিটারমিনেন্ট। সাপোজ ধরো যদি আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি পড়েছি, যে দুটো ম্যাট্রিক্স ধরো এ অ্যান্ড বি, এ ম্যাট্রিক্স একটা আছে যেটার ভ্যালু হচ্ছে নন জিরো ম্যাট্রিক্স, আর বি একটা ম্যাট্রিক্স যেটার ভ্যালু হচ্ছে নন জিরো ম্যাট্রিক্স। তাহলে এ বি এর গুণফল কত হবে, দুটো, এটাও নন জিরো, এটাও নট ইকুয়াল টু জিরো, এটাও নট ইকুয়াল টু জিরো, বাট এদের গুণফলটা কি হবে, গুণফলটা জিরো হতে পারে অথবা নট ইকুয়াল টু জিরো হতে পারে, যা কিছুই হতে পারে। বাট ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম নয়, যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাদের ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু জিরো, তার গুণফলটা নট ইকুয়াল টু জিরোই হবে। কি বললাম, দুটো ডিটারমিনেন্ট দেওয়া আছে যাদের ডিটারমিনেন্টের ভ্যালু কি নট ইকুয়াল টু জিরো, মানে নন সিঙ্গুলার, যে এ অ্যান্ড বি টু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার কাকে বলবো বলছি, এগুলো পরে পড়াবো। টু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, নন সিঙ্গুলার মানে হচ্ছে কি, এটা নন সিঙ্গুলার মানে এর ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু জিরো হবে, এটা নন সিঙ্গুলার মানে এর ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে, নট ইকুয়াল টু জিরো হবে। তো এদের গুণফল, অতএব এদের গুণফল মানে কি, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি, এদের গুণফল নট ইকুয়াল টু জিরোই হবে। মানে এটা নিয়ে আসলে কী হবে, আচ্ছা এটা এইখানটা যদি আমরা এই প্রপার্টি লাগাই, যে ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি, এটাকে আমরা এইভাবে লেখা যায়, ডিটারমিনেন্ট এ লেখা যায়, দ্যাট ইজ ডিটারমিনেন্ট এ বি, মানে এ বি এর গুণফলের ডিটারমিনেন্টটাও কী হবে, নট ইকুয়াল টু জিরো হবে। তো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টে কী পার্থক্য হলো, যে দুটো, এটাও নট ইকুয়াল টু জিরো, এটাও নট ইকুয়াল টু জিরো, তো এদের গুণফল ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিরো হতে পারে, নন জিরো হতে পারে, বাট ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম নয়, যে এটা নট ইকুয়াল টু জিরো, এটা নট ইকুয়াল টু জিরো, এদের গুণফল অবশ্যই নট ইকুয়াল টু জিরো হবে। এটাই দেখো এই চ্যাপ্টারে যতগুলো প্রপার্টি ছিল সমস্ত প্রপার্টি আমি করে দিয়েছি। এবার দেখো কিছু প্রপার্টি আছে
যেগুলো আমি আগের চ্যাপ্টারে করে দিচ্ছি, যেটা তোমাদের এই চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টারে কিছু প্রপার্টি আমরা আগের চ্যাপ্টারেই করে দিয়েছি। তো সেগুলো আমি আরেকবার একটু বলে দিচ্ছি। দেখো জাস্ট মনে করে দিচ্ছি কী ছিল। 1 নম্বর প্রপার্টি দেখো, যদি একটা ডিটারমিনেন্টের যে কোনো রো যদি প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়, কি বললাম, একটা রো কিংবা যে কোনো কলাম যদি প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়, তার ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে? 0 হবে। যে কোনো রো কিংবা যে কোনো কলাম যদি 0 হয়, তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে? 0 হবে। এবার দেখো 2 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টিটা কী বলছে? যে একটা ম্যাট্রিক্স আছে, তার ডিটারমিনেন্টের ভ্যালু যা হবে, তার ট্রান্সপোজ নিয়ে তার ডিটারমিনেন্টের ভ্যালু কী আসবে? সেম আসবে। এটা 2 নম্বর প্রপার্টি। এবার দেখো 3 নম্বর প্রপার্টি কী বলছিলাম? আচ্ছা, এটা কী বলছি, এটা আমি একটু বলে দিচ্ছি যে ট্রান্সপোজ মানে কি। ধরো 1 3 5 2 7 9 0 4 6, এর ভ্যালু যা হবে এটাকে ট্রান্সপোজ নিচ্ছি, মানে 1 3 5টা এইভাবে আসবে, 1 3 5 2 7 9 এইভাবে ছিল, এইভাবে 2 7 9 0 4 6, দুটোর ভ্যালু একই আসবে। এটার ভ্যালু যদি 10 আসে, তো এটার ভ্যালু কত আসবে? 10 আসবে। নেক্সট 3 নম্বর প্রপার্টি দেখো। 3 নম্বর প্রপার্টি কী বলেছে? যে একটা ডিটারমিনেন্ট ধরো 2 3 5 7 8 6 4 0 9, এটা যা আসবে, তো এটা যদি আমরা যে কোনো রোকে যদি চেঞ্জ করি, ধরো এই রো চেঞ্জ করে দিচ্ছি, কিংবা যে কোনো দুটো কলামকে যদি চেঞ্জ করে দিই, সাপোজ ধরো এই কলামের সঙ্গে এই কলাম চেঞ্জ করে দিচ্ছি, তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু একই থাকবে, বাট সাইন অপোজিট হয়ে যাবে। মানে ধরো এই দুটো কলামকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, মানে এইটা এখানে চলে আসছে 5 6 9 3 8 0 2 7 4, তো এর ভ্যালু কী আসবে? যখনই রো চেঞ্জ করবে তখনই তার আগে একটা মাইনাস আসবে, মানে এর ভ্যালু ধরো 20 আসলো। তো যে কোনো একটা রো কিংবা কলাম চেঞ্জ করে দিলে এর ভ্যালু কত আসবে? এর ভ্যালু তখন -20 আসবে। জাস্ট মান একই থাকবে, সাইন অপোজিট হয়ে যাবে। আচ্ছা, আর কি আছে এখানে? যে কোনো দুটো যদি রো সেম হয়, আচ্ছা 4 নম্বর প্রপার্টি, যে কোনো দুটো রেম যদি সেম হয়, ধরো 3 5 7 9 0 8 3 5 7, তখন এর ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে? সেম আসবে। কারণ দেখো এখানে এই রো এর সঙ্গে এই রো কী আছে? সেম আছে। R1 এর সঙ্গে R3 কী আছে? সেম আছে। যখনই দুটো রো সেম হয়ে যাবে, তখন তার ডিটারমিনেন্টের ভ্যালু কী হয়ে যাবে? 0 চলে আসবে। নেক্সট ভি এরটা আরেকটা প্রপার্টি ছিল, যে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডিটারমিনেন্ট ধরো এ বি সি দেওয়া আছে, ডি ই এফ জি এইচ আই দেওয়া আছে, এর সঙ্গে যদি 5 গুণ করি, তাহলে 5 ইন্টু ডেল্টা যদি গুণ করি, তাহলে কী হবে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হতো? যদি একটা ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করতাম, তখন প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হতো, যে এখানে যা এলিমেন্ট থাকবে প্রত্যেকের সঙ্গে গুণ হবে। বা ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম নয়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো রো কিংবা যে কোনো কলামের সঙ্গে যে কোনো একটা কলাম কিংবা যে কোনো একটা রোয়ের সঙ্গে গুণ হবে। জাস্ট এটার সঙ্গে গুণ ধরো 5A 5B 5C, আর এগুলোর সঙ্গে কোনো গুণ হবে না, এগুলো যেমন আছে সিম্পল পড়ে থাকবে এভাবেই। কিংবা যে কোনো এই কলামের সঙ্গে গুণ করতে পারি, যে কোনো একটা রো কিংবা যে কোনো কলামের সঙ্গে এখানে গুণ হবে। আর যদি কমনও নেই, ধরো এখান থেকে আমরা কমন নিচ্ছি, তাহলে যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হবে। সমস্ত এলিমেন্ট থেকে, যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হতো? সমস্ত এলিমেন্ট থেকে কমন নিতাম, বা ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম নয়, যে কোনো একটা রো কিংবা যে কোনো একটা কলাম থেকে আমরা কমন নিব। ঠিক আছে, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে যত থিওরি ছিল সমস্ত থিওরি করে দিয়েছি। নেক্সট ডেটে তোমাদের যে অঙ্ক আছে, সে অনুশীলনের অঙ্ক শুরু হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কনসেপ্ট সম্বন্ধে কোনো কিছু ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।